হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের একটা ওয়াটার কালার পেন্টিং করে দেখাবো। একটা ভিলেজ স্কেপ, একটা ফিগার দিয়ে ভিলেজ স্কেপ, খুবই ইজি। একটা বউ কাঠ নিয়ে যাচ্ছে, পাশে গ্রাম দেখা যাচ্ছে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এটা A4 ড্রয়িং শিট। A4 ড্রয়িং শিটের মধ্যে আমি প্রথমে ফিগারটা আঁকছি ব্ল্যাক মার্কার দিয়ে। তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারো, তাহলে ইরেজ করতে পারবে। আমি একটু হালকা ডট করে নিয়েছি পেন্সিল দিয়ে, তারপরে আমি এটাকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য তোমাদেরকে আমি ব্ল্যাক মার্কার দিয়ে আঁকছি। দেখো, কাঠকোনাটা এভাবে সুন্দর দাঁড়িয়ে আছে, ঠিক একদম মিডলে বানাবে। ফিগারটার উপরে নাম্বার আমাদের কম্পিটিশনে বেশি দেয়, তাই ফিগার বেশি এটা ড্রয়িংটা করছি। কাঠকুড়ানি কাঠ নিয়ে যাচ্ছে ওপরে। আর লেফট সাইডে একটা হাউস আছে, আর পেছনে একটা দূরে ছোট্ট বাড়ি আছে। এরকম একটা সিনারি, তার পেছনে একটা বড় গাছ। ঠিক আছে, এখানে আমি লাইনটা দিয়ে দিলে এখানে জানলা হয়ে গেল। এই সাইডের বাঁশ আছে, বাঁশের এখানে দেওয়ালটা, এখানে একটা বালতি রাখা আছে। ঠিক আছে, আর এই ঘাসগুলো এভাবে একটু উঁচু জায়গা, ঘাসের বাড়ির ছায়াটা পড়ছে। আর দূরের বাড়িটা এরকম জায়গায় আছে, বাড়ির দুটো এখানে দরজা জানলা আছে। আচ্ছা, এখান থেকে নিচে একটা ঘাসের জায়গা আছে, উপরে কিছু আমাদের তাল গাছ দাঁড়িয়ে আছে। আর বাস, আর কিচ্ছু নেই। নিচে একটু শ্যাডো ফেলে দেবো যাতে আমি ফ্লোরটা ভালো লাগে দেখতে। ঠিক আছে, আর এখানে ডাল করে দিলাম, ওখানে টালির চালা করে দিলাম, আর নিচে শ্যাডোগুলো করে দিলাম। বাস, ড্রয়িং আমার কমপ্লিট। আশা করি তোমরা এটা করতে পেরেছো। ঠিক আছে, এবারে ওয়াটার কালার দেখো। ফার্স্ট আমি স্কাইটা করছি। স্কাইটা কোবাল্ট ব্লু আর একটু হোয়াইট দিয়ে হালকা করে টেনে দিচ্ছি। একটু একটু ক্রিমসন রেড খুব একটু হালকা দিয়ে দেবে, জল দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে দেবে, তাহলে সুন্দর স্কাইটা আমাদের তৈরি হয়ে যাবে। হয়ে গেল স্কাই। স্কাই করার পর আমরা দেখো এই দূরের গাছগুলো করছি। দূরের গাছগুলো আমি স্যাপ গ্রিন দিচ্ছি, উপরে একটু ব্লু এবং হোয়াইট দিয়ে দিচ্ছি। দূরে একটু আবছা হয়ে যাবে, নিচের দিকে একটু ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে দেবো। হ্যাঁ, এটা জল অবস্থাতেই করবে, তাহলে তোমার জিনিসটা ভালো ব্লোয়ার হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। নিচটা আরও ডিপ স্যাপ গ্রিন দিলাম, তার নিচে একটু ব্ল্যাক দিলাম। যেগুলো যেগুলো এক্সট্রা যদি জল পড়ে যায় বা রং পড়ে যায়, কাপড় দিয়ে এদের ব্লট করে নিতে পারো বা তুলো দিয়ে, তাহলে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, নিচগুলো ডিপ হচ্ছে, উপরে হালকা হালকা করছি, মাথা ফলো করবে। আর ওপরটা একদম একটু লাইটই করবে, কারণ দূরে আছে গাছটা, এতটা ডিটেলিং হবে না। হ্যাঁ, জল অবস্থায় জল ছেড়ে দেবে, তাহলে দূরে আবছা ভাবটা আসবে। আর সামনের গাছটা একটু ডিটেল ধীরে 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 করবে। ফার্স্টে ইয়েলো দিলাম, তার ইয়েলো পরে আমি স্যাপগ্রিন দিচ্ছি। ঠিক আছে, স্যাপগ্রিন দিয়ে এখন রেখে দাও, ওটা শুকিয়ে যাক, তারপর আরও কাজগুলো করবে। আচ্ছা, নিচের এই পোর্শনের ইয়েলোগুলো যেগুলো আছে, ইয়েলো আগে দিয়ে নিচ্ছি। দেখো, ল্যান্ড পোর্শনগুলো, হ্যাঁ, যেগুলো ছায়া পড়ছে, প্রথমে আমি লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি। এর উপরে একটু আমি ব্রাউন ক্রিমসন রেড দিয়ে দিলাম। ব্রাউন প্রথমে ইয়েলো কার দিলাম। ইয়েলো কারগুলো যেখানে যেখানে লাগবে ইয়েলো কার মাড কালার দিয়ে দিচ্ছি। এই ওয়ালটা পুরো মাড কালার করে দিলাম। আচ্ছা, এখানে একটু দিয়ে দিলাম। এবারে এরপরে একটু হালকা ক্রিমসন লেক দিয়ে এটাকে সেট করে দিলাম, তার টালির চালাটা আমাদের ঠিক পারফেক্ট হবে। ঠিক আছে, আর একটু ডিপ ডিপ গাছের ছায়াগুলো আছে, সেগুলো ডিপ ইউজ করলাম। যেগুলো যেগুলো লাইট পড়ছে সেগুলো হালকা ইউজ করলাম। নিচের এখানে একটু মাড কালার দিয়ে দিলাম, ছায়াটা পড়ছে এখানেও মাড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে জল দিয়ে একটু একটু স্প্রেড করে দাও, তাহলে ভালো লাগবে। আচ্ছা, ভেতরে বাড়িটা একটু কোবাল্ট ব্লু আর হোয়াইট দিয়ে দিলাম, মানে উপরে চালার ছায়াটা পড়ছে। এই দেওয়ালটাও একটু হালকা হালকা স্কাই ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াইট দেওয়াল। আর আমাদের বালতিটাও স্কাই ব্লু দিয়ে হালকা সেট করে দিলাম। আর বউটাকে আমি ব্লু কালারের শাড়ি পরাচ্ছি, তাই স্কাই ব্লু দিয়ে হালকা হালকা স্টোনগুলো দেখো কীভাবে টানছি, সে ঠিক জায়গায় এগুলো টানবে। তারপরে স্কাই ব্লু দেওয়ার পর এটা ডার্ক ব্লু দিয়ে একটু ডার্ক দিয়ে শ্যাডোগুলো করবে। যেগুলো যেগুলো ডিপ পোর্শন আছে সেগুলো ডার্ক, এভাবে ডার্ক দিয়ে দিয়ে শ্যাডো করো, জল দিয়ে দিয়ে হালকা করে টেনে দাও, তাহলে শাড়ির কালারটা আমাদের হয়ে যাবে। এগুলো ছোটো ব্রাশ 1 ব্রাশে করবে, আর যেগুলো ফিল করবে এগুলো 4 ব্রাশে করতে পারো। এগুলো ছোটো ব্রাশে দেখো করছি, এটা 2 নাম্বার ব্রাশ, 2 নাম্বার ব্রাশ দিয়ে আমি এগুলো একটু ডিটেলিং করবো। তবে ছোটো ছোটো পাতাগুলো একটু, সামনে গাছ আছে বললাম, একটু ডিটেলিং করে দেবে, তাহলে ভালো হবে। ড্রপ 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 করে করবে, নিচের পোর্শনে ডিপ হবে, উপরটা হালকা হবে, সেই হিসাবে করবে। এটাও স্যাপগ্রিন দিয়ে করছি, জল কম দিয়ে। প্রথমে জল দিয়ে স্যাপগ্রিন দিয়ে দিয়েছিলাম, এটা জল কম দিয়ে দেবে। আর একদম নিচে একটুখানি স্লাইড এটা ব্ল্যাক কিংবা ব্লু মিশিয়ে নেবে স্যাপগ্রিনের সঙ্গে, সেই হিসাবে নিচটা একটু ডার্ক করবে, তাহলে গাড়িটা গাছটা আমাদের একটু 3D ভলিউম আসবে। জল দিয়ে দিয়ে হালকা করে এটা মিশিয়ে নাও, তাহলে একটু ঠিক হবে। আর সাইডগুলো ঠিক করতে হবে। গাছের ডালগুলো ব্রাউন করে দিলাম, ব্রাঞ্চগুলো। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ডিপ করে দেবে, যেগুলো ছায়া পড়ছে এগুলো ক্রিমসন রেড আর একটু ব্ল্যাক মিশিয়ে করবে, তাহলে ভালো হবে। জানলাটা ফুললি ব্ল্যাকই করে দিলাম।
এখানে একটু ব্রাউন শেড দিচ্ছি, বাড়ির এদিকটা ডিপ আছে বলে ছায়া পড়ছে বলে ব্রাউন হবে, ব্রাউনের নিচে একটু ব্ল্যাক ব্রাউন দিয়ে ডার্ক ব্রাউন করতে পারো। একটু গ্রিন টোন দিয়ে দিলাম যাতে শ্যাওলা পড়ে গেছে, অনেক পুরনো বাড়ি। এর নিচে আচ্ছা এইখানে বাঁশটা একটু ইয়েলো দিলাম, ইয়েলো দেওয়ার পর একটু মার্ড কালার দিয়ে দেবো সাইডে। এগুলো ডট ডট দিয়ে আমি রেড দিয়ে দিয়ে লাইন লাইন দিয়ে দিচ্ছি যাতে টালির ইফেক্টটা বোঝা যায়। ঠিক আছে, ছোট ব্রাশ দিয়ে করবে, 1 বা 2 ব্রাশ দিয়ে তাহলে হবে। আচ্ছা এই সাইডে একটু ব্রাউন দিয়ে দেবে, সাইডটা এখানেও একটু ব্রাউন ইউজ করবে। এগুলো একটু স্যাপ গ্রিন দিয়ে গ্রাস গ্রাস ঘাস ঘাস করে দেবে। জল দিয়ে ভালো করে এগুলো একটু মিক্স করে দেবে যাতে ব্ল্যান্ড হয়ে যায়। ঠিক ইয়েলো যেখানে যেখানে আছে সেখানে এই ঘাসগুলো তোমাদের করতে হবে। আর এখানে একটু ক্রিমসন রেড দিয়ে চালাগুলো করে দাও, লাইন স্ট্রোকটা ঠিক যেন নিচের দিকে থাকে। আর দূরের যে তাল গাছগুলো আছে ওগুলো স্যাপ গ্রিন আগে দিয়ে নিলাম। এখানে পায়ের শেডগুলো একটু ব্রাউন ইউজ করলাম। ঠিক আছে, আর এখানেও একটু ব্রাউন শেড দেওয়া হলো। মুখগুলো স্কিন কালার ব্রাউন আর হোয়াইট মিশিয়ে করতে পারো, কিংবা ইয়েলো আর মার্ড কালারও দিতে পারো। ওটার মধ্যে একটু শ্যাডোগুলো ব্রাউন দিয়ে দিয়ে দেবে, যে জায়গায় ছায়াগুলো দেখো আমি দিচ্ছি, ঠিক হাতের এই জায়গায়, মুখের এই সাইডটা, গলার জায়গাটায়, পায়ের এই জায়গায়, ঠিক ঠিক জায়গায় শ্যাডোগুলো দেবে, তাহলে জিনিসটা ভালো লাগবে। হয়ে গেল। ব্লাউজটা একটু ক্রিমসন রেডের সঙ্গে একটু ব্লু মিশিয়ে দিচ্ছি, পেঁয়াজি পেঁয়াজি কালার। হাতের চুড়িগুলো রেড করে দিলাম। আচ্ছা এটা একটু গ্রে কালার দিয়ে শ্যাডো করবে বালতিটা। একটু ব্ল্যাক শেড দিয়ে দাও, যেগুলো ছায়া আছে না, ব্ল্যাক দিয়ে ব্ল্যাক শেড করে দেবে। এই ভেতরটা অন্ধকার পুরো ব্ল্যাক হবে, এটাকেও আমি জেড ব্ল্যাক প্রথমে হালকা দেবে, তারপর একটু ডিপ কালার ব্ল্যাক দিয়ে দেবে। এই শ্যাডোটাও ব্ল্যাক হবে, মাথার চুলটাও ব্ল্যাক হবে। এই নিচের শেডগুলো একটু ব্রাউন দিয়ে টেনে দেবে, ছায়াগুলো একটু ডিপ হয়ে যাবে। এখানে একটু ব্ল্যাক শেড দেবে। আচ্ছা আর এই ঘাসগুলো স্যাপ গ্রিন দিয়ে সরু সরু লাইন লাইন দিতে পারলে ভালো হয়, যতটা সূক্ষ্ম হবে একটু ভালো লাগবে। এখানে একটু স্যাপ গ্রিন আর ব্ল্যাক শেড দিয়ে দিলাম, লাইনগুলো একটু হালকা ব্ল্যাক দিয়ে দেবে। বাড়ির দরজা জানলা, দূরের যে বাড়িটা আছে ওর দরজাটা এবং জানলাটা হবে, এখানে একটা লাইন দিয়ে দাও। বাস, ড্রয়িং দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। চোখটা করে দেবে, চোখটা যদি ব্রাশে না পারো মার্কার দিয়ে বা জেল পেন দিয়েও করতে পারো। সরু ব্রাশ দিয়ে যেগুলো যেগুলো ফাঁকা আছে, যেগুলো একটু ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলোর সঙ্গে হালকা একটা অরেঞ্জ দিয়ে দিলাম, পাড়গুলো হয়ে গেল। তার কত সুন্দর ভিলেজ সিন হয়ে গেল, দুটো বাড়ি দিয়ে একটা ভিলেজ হয়ে গেল, একটা ফিগার দিয়ে সিনারি হয়ে গেল। তোমরা যে কোনো কম্পিটিশনে এটা অ্যাটেন্ড করে করতে পারো, খুবই ইজি। 3, 4, 5 স্টুডেন্টরা ইজিলি করতে পারবে, যারা ওয়াটার কালার শিখছো বা ওয়াটার কালার করছো। ঠিক আছে, রাস্তার মধ্যে একটু একটু মার্ট কালার হোয়াইট দিয়ে সেট দিয়ে দিলাম, বাস কমপ্লিট আজকের ড্রয়িং। আশা করি শিখতে পেরেছো। তোমাদের যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলছি, তোমরা যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।